চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালবেলা ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি। এখন বাজে সকাল 6টার সময় ছাদে এসেছি। একবারই ব্রাশ করব আর ছাদের থেকে সবজি কেটে নিয়ে যাব। বর্ষার জল পেয়ে সবজিগুলো যে কি সুন্দর হয়েছে দেখো, মানে পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি পুঁই শাক নেব না, আজকে আমি নেব অন্য কিছু। তো চলো আগে সবজি কেটে নিই, তারপরে ব্রাশ করব। কাজ হবে না, পিপল শাক কেটে নেবো আজকে। এত সুন্দর হাওয়া হচ্ছে এই মুহূর্তে, মানে মনে হচ্ছে আর কোনো কাজ কাম করবো না, ছাদে শুয়ে থাকি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। তো এই দেখো কতগুলো শাক নিয়েছি। চলো এবার ব্রাশ করি, ব্রাশ করে নিচে যাই, ছেলেদের স্কুলে পাঠাতে হবে যে। এই না সবজি নিয়ে আসছি। তুমি কখন এসেছো? বটি দেবো, সবজিটা কেটে দাও, আমি চা বানাই। একে একে কত কিছু গুছিয়ে দিয়েছি দেখো। শাক প্রায় কাটা হয়ে গেছে। ভেন্ডি। আজকে কি কি রান্না হবে গো? হ্যাঁ, কলাগুলো একটু দেখাও, কি সুন্দর বিচি কলা এনেছে। রান্না করবো না পাকতে দেবো গো? পেকে যাবে মনে হচ্ছে। সব থেকে ভালো তো মাছ কয়টা, এই মাছ দিয়ে রান্না হবে পিপল শাক আর বিচি কলা। চলো রান্নাটাও শুরু করে দিই এবার। এই যে মাছ সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে গেছে, এই দিকটা আমি মাছ ভাজা করব, আর এখানে দিদির জন্য দুটো রুটি করব, কারণ দুদিন হয়ে গেছে জানো তো দিদিকে না কিছু খেতে দিতে পারিনি, শুধু চা বিস্কুট ছাড়া। তো আজকে ভাবছি না রুটিটা করে রাখি। আর এই যে শাক কেটেছে পিপল শাক, আমি পিপল শাক রান্নাটা তোমাদের দেখাবো কি করে রান্না করি, আর তোমরা কে কীভাবে করো সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এখানে যে বিচি কলা, বিচি কলা কিন্তু আমার খুব প্রিয় জিনিস। প্রিয় জিনিস বলতে বিচি কলাটা খেতে আমি খুব ভালোবাসি, মানে সময় নিয়ে অনেকক্ষণ বসে বসে খাই। তো চলো আমি মাছ ভাজি আর রুটিটা করি, তারপরে শাক রান্না করায় ফিরে আসছি। হয়ে গেছে, মাছটাও ভেজে তুলেছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটুখানি জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাকে একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেন, আমি অনেক রকমের শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি, সে নাকি জানেই না যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা যায়। তবে হ্যাঁ, সে কিন্তু বাঙালি। তো আমি তাই বলছি যে তোমরাও কি জানো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা যায় কি যায় না? আমি যতদূর জানি প্রত্যেকটা বাঙালি ঘরেই শাক মাছ রান্না হয়। লাল শাক দিয়ে, মাছ দিয়ে, লাউ শাক দিয়ে, কুমড়ো শাক দিয়ে, যত রকমেরই শাক আছে পরিস্থিতি বুঝে মাছ দিয়ে রান্না করা হয়। যে আজকে মাছ আছে, ঠিক শাকের মতো মাছ আছে, সেই শাকটা মাছ দিয়ে রান্না করা হয়। আমি জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি আলু, কারণ শাকটা তো অতি সামান্য। আলুটা একটুখানি তেলে আমি ভেজে নেব। আলুটা একটুখানি ভাজা হয়ে গেছে, বা শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাকি সবজি কাটে, মানে শাক, মানে সব সবজি ভালো কাটে, তবে শাক কাটলে না খুব বড় বড় করে কেটে দেয় জানো তো। শাকগুলো আর একটু ছোটো করলে ভালো হতো। যাই হোক, অনেকের বাড়িতে শাশুড়ি ননদ থাকাকালীনও এতটুকু হেল্প করে না যতটুকু আমার বর আমাকে করে। যেমনই কাটে আমার জন্য অনেক।
আমি কিন্তু এই সবজির মধ্যে আর কিছুই দেবো না, একটুখানি নুন হলুদ দেবো, জল দেবো, মাছটা দেবো, তার সবজি কমপ্লিট। সামান্য একটুখানি নুন দিই, সবজিটা একেবারেই অল্প হয়ে যাবে। হলুদ, একটুখানি ভেজে জল, আমি কিন্তু সবসময় সবজিতে গরম জল দিই, জানো তো। রান্না বান্না কিছুই পারতাম না আমি যখন আমার বিয়ে হয়েছিল। ধীরে 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 সব রান্নাই শিখেছি, জানো তো। মানুষের সম্পর্কগুলোও এইরকম, বুঝতাম না কোন সম্পর্কের কি মর্যাদা, কাকে কতটা আহমিয়ত দিতে হবে, কিন্তু সেগুলোও এখন ধীরে ধীরে শিখেছি। যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু নিজেকে ঢেলে দিতে হয়, অতি করতে নেই, তাতে নিজেকে ছোট হয়ে যেতে হয়। রান্নার মতো যাতে যতটুকু দরকার তেল মশলা নুন ততটুকু দিতে হয়, বেশি করলেই কিন্তু সেটা অখাদ্য হয়ে যায়। এবার সামান্য একটুখানি ঢেকে দিই, আলুগুলো একটু গলে যাক, একটু সময়ের জন্য একটু ঢেকে দিই। শাক রান্না কমপ্লিট। যে কোনো শাকের সবজি এক গাদা ঝোল তো রান্না করা যায় না, তাই গা মাখা করেই রান্না করতে হয়। শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই দিকে দেখো আমি কলার সবজিটা বসিয়ে দিয়েছি। এখানে শুধু নুন টমাটার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। সোমবারটা পরে দেব, দিদি এখনও আসেনি, তো দিদি আসার আগে আমি আর একটু কাজ করি। চলো এই সাইকেলগুলো বের করে আজকে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই। এই দেখো ঘরের অবস্থা, পিছন সাইডটা না দেওয়াল থেকে ঝরে ঝরে অনেক মাটি মানে বালি পড়েছে, সিমেন্ট বালি। তো চলো ঝাড়ুটা আমি লাগিয়ে দিই। ভিতরের রুমের কাজ হয়ে গেছে, এদিকে আমার রান্নাও হয়ে গেছে, দেখো কলার সবজিও হয়ে গেছে। চলো এবার ছাদে যাবো। হ্যাঁ দিদি, দিদিও চলে আসছে। চা খাবা না তাহলে? না ঠিক আছে, তুমি গ্যাস চলো ছাদে। এই পাশের বাড়ির মাসিমা দুটো আম দিয়ে গেছে, কাঁচা আম, যে চাটনি বানাবো। ধনে পাতা আছে, ছাদের থেকে একটুখানি পুদিনা পাতা নিয়ে আসবো। চলো কাজ করে আসবো ছাদে, আর পুদিনা পাতা নিয়ে আসবো। কলার সবজি ঝোল ঝোল না রাখলে পরে ঝোল টেনে যায়। দেখো না এটা নোংরা হয়েছে কি, এটা এখন গরমে তুলে দেবো। ওর বাবা এটা একটু ধর ধর, আমরা তো পারবো না দুইজনে মিলে। বিছানায় উঠে পড়লি কেন? এটা ধরবি না? কম্পিউটার না পড়ে যাবে, জানো তো। এটা আবার কারেন্ট লাগবে না তো। খাটের নিচে টিচে ভালো করে ঝাড়ু দিয়ে বের করে নাও। হ্যাঁ দেখো এর নিচে কত নোংরা জমেছিল দুনিয়ার। তুমি ঝাড়ু দিয়ে আসো। এতগুলো বেরিয়েছে এখন ধোয়ার, খানিকটা দেবো মেশিনে আর একটা হাতে ধোয়া লাগবে। এটা মেশিনে
নির্মা দাও তো দিদি, নির্মা আর ব্রাশ দাও। ওকে না দাও। আমি মেশিন চালিয়েছি, মেশিন চলতে দাও, পাইপ থাক। তুই জামা কাপড় ভিজিয়ে দাও, ইসে জল আছে না টবে? হ্যাঁ ছিড়িয়ে দেওয়া তুই থেকে উঠে পারবা না, সে শীতের সময় পারবা, গরমকালে পারছে না। তুমি ওই গামলার জল দিয়ে কাজ করো, আমি পাইপ যখন পরবো তখন খুলে দিও। এটা একটু ভালো করে ব্রাশ মেরে নি। মেশিনে জামা কাপড় যতক্ষণ কাঁচা হচ্ছে ততক্ষণ আমার এটাও ধোয়া হয়ে যাবে। কষ্ট হয়ে গেছে গো। খানিক সময় আমি ডলেছি, এবার দিদি। খানিকক্ষণ আমি ডললাম, এবার দিদি। এবার উল্টা করে নেবো আবার নাকি? হ্যাঁ, গামলা নিয়ে আসবো। হ্যাঁ আনবো। পানি দিয়ে মগাই করে দিতে হবে, তারপরে একটু চুটচুটে পানি দিয়ে ছাপায়। আমি টপ বড় টপ নিয়ে আসবো, ওই টপ নিয়ে আসবো। আগে দিতে হবে তারপরে আদা আদা ধোয়া হয়ে থাকবে না। ভিজিয়ে রেখে দেবো। এক কাজ করো না, এটা লাস্টে ভিজিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টবের মধ্যে কাঁচা জামা হয়ে গেলে ওটা ভেজে ভেজে দেবো। আজকে কালকে ধরবো। আজকে আর ধোয়া হবে না, কালকে ধরে আমি শাকটাকে ভিজিয়ে প্রচন্ড ধুলা, আর একদিনে ধুলো পরিষ্কার হবে না। ছাদ নোংরা হয়ে গেছে ধুলায়। দেখেছো কি পরিমাণে ধুলা। একটা তো দিদি ভিজিয়ে রেখেছে, আজকে আর ধোবে না, কালকে ধোবে। আমি যেগুলো মেশিনে দিয়েছিলাম ধোয়া কাচা হয়ে গেছে। এবার কটা পুদিনা নিয়ে যাই। পুদিনাগুলো না কেটে নিতে হবে। একটা পুদিনার ডাল কেটে নিয়েছি, আর একটা বন্দের দিয়েছি, কারণ পুদিনা তো বেশি দেওয়া যায় না চাটনিতে। চলো নিচে যাই বাবা, দিদিরও কাজ হয়ে গেছে এতক্ষণে। ভাত বসিয়েছি, আর এই যে ছাদের থেকে পুদিনা পাতা এনেছি, দেখো চাটনি বানাবো। এর মধ্যে কি কি নিয়েছি? আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা আম, ধনে পাতা, সঙ্গে একটুখানি জিরা দেব, তারপরে এটা চাটনি বানাবো। এ নাকি বাঙালি ঘরের ছেলে, হ্যাঁ, এত কিছু বাঙালি রান্না ঘরে হয়, কোনো কিছু নাকি ওর মতো রান্না হয় না। ও কি দিয়ে খাবে? এর মধ্যে কোনোটা ওর খাওয়ার মতো নাকি রান্না হয়নি। খালি সবজির আলু আর ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। ওর মন মতো রান্না হয়নি। কালকে বলে দিবি তুই, তোর মন মতো রান্না কি সেটা তুই বলে দিবি কালকে, ঠিক আছে? আগে তোরটা করবো, তারপরে অন্যটা। আমার খাওয়া হয়ে গেছে,
বিচি কলা বাঙালিদের একেবারে প্রিয় খাবার। দেবো একটু বিচি কলা দেবো? কি ভালো হয়ে যাবো? আমার কথা শুনলে ভালো হয়ে যাবে, কিন্তু আমার যদি বলি না তোমার কথা তো আমি শুনি, আমার কোনো কথা তো শুনিসই না, তুই শুনতেই পাস না, তুই শুনতে হবে না, মার কথা শুনতে হবে না বাবা, ঠিক আছে? দেবো বিচি কলা দিয়ে একটু? না জানি না। এই আর 2 বাইট। আজকে সকাল থেকে আসার টাইম পাইনি। হ্যাঁ এই যে এই নাও, এইটা নাও, এইটা নাও। ওই যে ওই যে ওই যে এই যে হয় না, ওইটা নাও তুমি, নাও। তাই এত সহজ? কে বলছে? क्या हुआ? क्या हुआ? ওই দেখো তোরা দেখে নাচছে, দেখ এগুলো তোকে দেখে নাচে, দেখ।